না ভাই, শোনা ভাই, আপনারা প্লিজ আর করবেন না ভাই। আরেকটা বজলুর রশিদ, বজলুর রশিদ বিনয় ভাবে পাও ধরে বলছি, পাও ধরে বলছি, দলাদলি করবা না। এই কোরআনটাকে হাতে নাও, হাতে নিয়ে কোরআনের পক্ষে স্লোগান দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দাও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম মারামারি থাকবে না। চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, গুন্ডার বিচার হবে, সন্ত্রাসী বিচার হবে। এদেশ থেকে টাকার ভারতে একটাও পাচার হবে না। ঠিক কিনা বলো? এজন্য প্রত্যেককে উদারত আহ্বান জানালাম, প্রত্যেকে কোরআনের পক্ষ নেন। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে আল্লাহুম্মা আমিন। না ভাই, শোনা ভাই, আপনারা প্লিজ আর করবেন না ভাই। আরেকটা বজলুর রশিদ, বজলুর রশিদ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেছে, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছে রে বাবা, আমার নবীর সাহাবী দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন দিয়া রাষ্ট্র চালায় না, আমার নবীর সাহাবী কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, কোরআন যেখানে চলে সেই এলাকার মানুষগুলো কেমন সভ্য মানুষ, একটু দেখা দরকার রে বাবা। গভীর সূর্য তাপ দিচ্ছেন মরুভূমির ভিতর। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে সদ্য ভেসে রওনা করেছে রে বাবা। হযরত ওমরকে অনেকেই চিনে, অনেকেই চিনে না। আমার দেশের প্রধানমন্ত্রীকে অনেকেই সরাসরি চেনে না। কথা কয় না, ঠিক কিনা? নাম শুনেছে হাসিনা, কিন্তু সরাসরি অনেকেই দেখে নাই। কথা কয় না, ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মানুষ কোরআন দিয়ে চললে কেমন আল্লাহকে ভয় পায় এটা দেখার জন্য মরুভূমির ভিতর দিয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ করে দেখে একজন রাখাল কিছু উট চড়াচ্ছেন। রাখালের কাছে হযরত ওমর পরিচয় গোপন করে বললেন, রাখাল ভাই একটা কথা বলবার চাই। রাখাল ডাক দিয়ে বললেন, হে রাস্তার প্রতীক, কি বলবার চাও বলো। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, মরুভূমির ভিতর চলতে চলতে কলিজা বড় সূর্যের তাপে আর বালু গোনার তাপে বড় কলিজাটা শুকায় গেছে রে ভাই। তোমার কাছে এক পেয়ালা উটের দুধ চাই, এক পেয়ালা উটের দুধ দিবা কি দিবা না? এবার রাখাল ডাকতে বলে, ভাই ওমর। রাখাল ডাকতে বলে, রাস্তার পথিক ওমরকে কিন্তু রাস্তার এই পাইপ রাখাল চেনেন না। রাখাল এবার ডাকতে বলে, রাস্তার পথিক তুমি কে? তোমাকে চিনি না, আমি দুধ দিতে পারবো না, কারণ এটার মালিক আমি না, আমি কেবলমাত্র একজন রাখাল। এই উটের মালিক একজন আছে। ও রাস্তার প্রতি তার অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। হযরত ওমর বললেন, তোমার রাখাল, ও রাখাল তোমার মনিবের বাড়ি কোথায়? বলে এখান থেকে 10 কিলোমিটার দূরে। আমি অপেক্ষা করতেছি, তুমি তার কাছে যাও, একটু অনুমতি নিয়ে আসো, এক পেয়ালা দুধ আমাকে লাগবে, লাগবে। ওই লোকটি ডাক দিয়ে বলে, রাস্তার প্রতি আমার মনিব ডিউটি দিয়েছে আমাকে উট দুম্বা উট চড়ানোর জন্য, তোমার কথা শোনার জন্য আসি নাই। তোমার কথা শুনে আমি উট রেখে যখন চলে যাব, একটা উট যদি হারিয়ে যায়, কাল সকালে ওমরের দরবারে বিচার হবে। আমি পারবো না, পারবো না। হযরত ওমর বলতেছে, তাহলে পারবো না, এক পেয়ালা দুধ আমারে দাও। হযরত ওমরের সামনে রাখাল বলে, পারবো না, পারবো না, পারবো না। হযরত ওমর পকেটের মধ্যে হাতটা ঢুকায় দিলেন, 2টা দিরহাম বের করলেন, বেরহম করে এবার রাখালের হাতে ধরায় দিলেন রে বাবা। রাখাল এবার হাতের মধ্যে তাকায় দেখে 2টা টাকা। আমার রাখাল ডাক দিয়ে করে, কিসের টাকা? 2টা টাকা তোমারে দিলাম, এই 2টা টাকার বিনিময়ে এক পেয়ালা দুধ দাও। এবার রাখাল ডাক দিয়ে বলেছিল, ও রাস্তার প্রতীক, তুমি কি জানো না ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াও হারাম? কথা কয় না, ঠিক কিনা? আমার দেশের অনেক মানুষ আছে রে বাবা, মডেল মসজিদে লক্ষ লক্ষ টাকা কলমের মাধ্যমে ঘুষ খায়া চাকরি দিল। কথা কয় না, কথা কয় না। হযরত ওমরের সামনে রাখাল ডাকতে বলতেছেন, ও রাস্তার প্রতি
তুমি কি জানো না এদেশে ঘুষ চলে না, কারণ এদেশটা কোরআনের দেশ, আর এদেশের সরকার হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। যদি গোয়েন্দা বাহিনী ধরা খেয়ে যায়, ওমরের কোনো গুপ্ত বাহিনী যদি দেখে আমি রাখাল 2টা টাকা তোমার কাছ থেকে নিয়েছি, কাল সকালে ওমরের দরবারে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, আমি পারবো না। ওমর ডাকতে বলছেন, রাখাল ভাই, এখানে কোনো ওমরের কোনো গোয়েন্দা বাহিনী নাই, মরুভূমি, ফাঁকা মরুভূমি, আমরা কেবলমাত্র 2 জন। এবার ওমরের সামনে যতই চুক্তি দেয় ওমর করে না, মানা শোনে না। ওমর বলে দুধ লাগবে। এবার রাখাল ডাকতে বলতেছে, ওমর কে বলতেছেন, রাস্তার প্রতীক শোনো, আমি হতে পারি একজন রাখাল, তবে শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলি, এই যে কোরআন, এই কোরআনের 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ আমারে বানিয়েছে। ভাইরা আমার, এই কোরআনের হাফেজ আমি, তবে শোনো, আমার আল্লাহ এমন কথা কোরআনের শরীফের মধ্যে বলে দিয়েছে। ওমর বলতেছেন, কেউ নাই। এবার রাখাল ডাকতে বলতেছে, আমি কোরআন শরীফে এটা পড়েছিলাম রে ভাই, যেখানে কেউ নাই, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। ওমরকে বলে, রাস্তার প্রতীক তুমি ঘুষ দাও, কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। হযরত ওমর চিন্তা করছে, কোরআনের আইন বাস্তবতা হচ্ছে, জোরে করে আল্লাহু আকবার। আবার বলতেছেন, কেউ নাই, দেখেন নাই, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহ কেমন করে দেখে বলো, একটু বলো। এবার রাখাল ডাক দিয়ে বলে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, যেটা প্রকাশ্যে হয়, যেটা গোপনে হয়, যেটা আগে হয়, যেটা পরে হয়, যেটা সালারতে বাক্স হয়, ওইটা আমার আল্লাহ জানে, কথা কয় না ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ওমর বলেন, ওমরের সামনে রাখাল করতেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির, যেটা গোপনে হয়, যেটা প্রকাশ্যে হয়, যেটা আগে হয়, সেটা পরে হয়, ওটার খবর আমার আল্লাহ জানে। হযরত ওমর ডাকতে বলছেন, রাখাল ভাই দিবা না? বলে না। কি চাও তুমি? বলে, একটা সত্য, আমার, আমি এই রাখাল, রাস্তার রাখাল হতে পারি, কিন্তু আমার জীবনে একটা আশা, খলিফাতুল মুসলিমিন ওমরকে একবার দেখবো, আমার এটাই বড় আশা। 2 নম্বরে, আল্লাহর কোরআনের আইন মেনে ঘুষ না খেয়ে আল্লাহর ডিউটি দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাবার চাই। হযরত ওমর বলতেছেন, রাখাল ভাই, তোমার জন্য জান্নাত আল্লাহ অনিবার্য করে দিয়েছে, আমি জানি তুমি কোরআনে একজন ছাত্র। আল্লাহু আকবার। হযরত ওমরের সামনে রাখাল ডাকতে বলছেন, না, যেই ওমরকে নিজের চোখেই জমিনে দেখতে পারলাম না, জান্নাত তো অনেক দূরের কথা। হযরত ওমর পরিচয় দিলেন না, ডাকতে বলেন, আগামীকাল প্রথম জুমার নামাজ আদায় হবে, অমুক মসজিদ, ওই মসজিদে গিয়ে প্রথম সারিতে দাঁড়াবা, ওই লোকটি, যে লোকটি খুতবা দিবে ওই মসজিদে, উনি হলেন হযরত ওমর। লোকটি চিন্তা করেন, এই সুবর্ণ সুযোগ আর হারাবো না, কারণ হলো এই যে মাঝে মাঝে অ্যাডভাইস দেয়, এক ঝাঁক ডানা কাটা পরি, ঝুমুর নাচে তোমার ভাঙ্গা মনকে চাঙ্গা করে দেবে, যদি চাও আগার কাতারে যাও, কথা কয় না। হযরত ওমর ডাকতে বলতেছে, বাবা আগের সামনের কাতারে যাও, দেখবা যেই লোকটা মেহরাবের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যাবে রে বাবা, ওই লোকটি হলো মদিনার রাষ্ট্রের প্রধান। লোকটি আস্তে আস্তে করে চলে গেল, মদিনার মসজিদের মধ্যে ঢুকে পড়ল, প্রথম সারিতে দাঁড়ায় গেল, কিন্তু কে রে বাবা ওই লোক চেনা যায় না। হঠাৎ করে দেখেন হযরত ওমর বিনয়ের সাথে মেহরাবের পর উঠে দাঁড়ায় গেছে, খুতবা দিতে যখন শুরু করেছে, রাখাল 2টা চোখের পানি ফেলায় কান্দে, হাই রে হাই, কারে আমি কতকাল কি কথা বলেছি, এই লোকটাই তো সেই লোক, আমি তার সামনে, প্রধানমন্ত্রীর সামনে এত বেয়াদবি করেছি, আমার না কি হবে। খুতবা শেষ হয়ে গেল, এবার রাখাল দৌড়ায় গিয়ে খলিফাতুল মুসলিমিন 2টা হাত জড়ায় ধরেছে, খলিফাতুল মুসলিমিন, গতকাল যা করেছি আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার চিনতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন। হযরত ওমর খলিফা এবার সাই রাখালের হাত তাকে সরাইয়া, খলিফাতুল মুসলিমিন ওমর রাখালের হাত জড়ায় ধরে বলে, রাখাল ভাই তুমি আমার কাছে মাফ চাইও না, আমি
তোমার কাছে দুধ নেবার জন্য যাই নাই, আমি গিয়েছিলাম যে আল্লাহর কোরআন দেওয়া রাষ্ট্র চললে মানুষ কেমন আল্লাহকে ভয় করে এটা দেখার জন্য গিয়েছিলাম। ও রাখাল ভাই, আমি যে তোমাকে গতকাল 2টা টাকা ঘুষ দিতে চেয়েছিলাম, তোমার কাছে মাফ চাই। তুমি কিয়ামতের ময়দানে ওমরের দরবারে মামলা কইরো না যে ওমর রাষ্ট্রের প্রধান, যেখানে কোরআনের আইন চলে, ওই সরকার যে সরকার কোরআনের আইন চালায়, ওই সরকার ঘুষ দিয়ে মানুষকে কিনতে চায়, এই মামলা দায়ের করো না। তুমি আমার প্রতি বিচার করো না। তুমি কিয়ামতের ময়দানে আমাকে ঘুষের আসামি বানায়ো না। তোমার হাত ধরে মাফ চাই। কেমন নেতা গো, কেমন ফোজা। আর আমার দেশের নেতা নেত্রী যা আছে ভাই, ওবার কাউকে কারো কাছে ক্ষমা তো চাবেই না, আর গুলি করে মারে। বলবো খিচুড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাক। শুরু হচ্ছে সরমনার পিসা। বাবারে, কয়দিন বুঝি দুনিয়ায় থাকবা? দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার জীবনটা এত ছোট জীবন, কত মানুষের হাতে দাফন করলাম, কত বাবা সন্তানকে দাফন করলো, কত বৃদ্ধা মা সন্তানকে কোল থেকে হারাইয়া কবরে দিল। এ বাবা, তোমার আমার একদিন কবরে যাওয়া লাগবে। কবর কিন্তু সাধারণ বাড়ি না, কবর কিন্তু সাধারণ ঘর না। কবরটা এত বড় কঠিন, এত বড় কঠিন ঘর, যেই ঘরে কেউ নাই, যেই ঘরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, যেই ঘরের বাতি নাই, যেই ঘরের কোনো আলো নাই, যেই ঘরে কোনো বিছানা নাই, সেই ঘরটা এত কঠিন। কোন বেঈমান যদি কবরের মধ্যে অবস্থান করেন, আমার নবী ডাক দিয়ে বলেন, কবর হবে 2 প্রকার। একটা কবর হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, কারোর জন্য হবে রে বাবা কবরটা জান্নাতের বাগিচা। আবার কারোর জন্য হবে আল কবরু হুফরাতুন হুফরা মিনান নার, কারোর জন্য হবে আগুনের গর্ত। যেই আগুন কবরে চলবে, দাও দাও করে চলবে, সেই আগুনটা সাধারণ আগুন না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। এমন আগুন যখন কবরের মধ্যে দাও দাও করে জ্বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা। এ যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বললাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ও আমার গোলাম, ও আমার বান্দা, একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা। যখন কোন বান্দা নাফরমানি করে কবরে যাইবে, ওই বান্দা ডান দিক থেকে আগুন এসে পাগলের মতো তারে ধর করবে। বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, সামনে থেকে আসবে। বান্দা গুড়ির শরীরের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। ওই চামড়াগুলো ফুড়াইয়া ফুড়াইয়া, ওই চামড়াগুলি ফুড়াইয়া ফুড়াইয়া শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাদদালনাহু সুলুতান গায়রাহা। একটা চামড়া পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, এ যুবক ভাইরা, ও আমার পানের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে কই, আমার আল্লাহ একবার নয়, 2 বার নয়, এক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে পাল্টাইবে, একটা পাল্টায় দিবে, আর একটা নতুন চামড়া বানাবে। ইমাম আবু হানিফা তার কিতাবের মধ্যে লেখছে, হে বাবা, এক মুহূর্তে 100 বার পাল্টাইবে আর 100 বার পুড়াবে। দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না রে বাবা। দুনিয়ার আগুনের 70 ভাগের পাওয়ার বেশি। যে আগুন সম্পর্কে এত গভীর হবে, যে আগুনটারে আল্লাহ 1 বছর জ্বালাইয়া কালো বানায় ফেলছে, যে আগুনটা 1 বছর পালাইয়া জ্বালাইয়া আবার লাল বানায় ফেলছে, যে আগুনটারে আল্লাহ 1 বছর জ্বালাইয়া আগুনটারে কালো বানায় ফেলছে, যে আগুনটারে আল্লাহ জ্বালায় 1 বছরের জায়গায় সবুজ রং ধারণ করছে, দাও দাও করে আগুন জ্বলছে। সেই আগুনের মধ্যে যখন ফালায়া দেবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন,
বাদদাল্লাহু জুলুদান গায়রাহা, একটা পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা নতুন চামড়া বের হয়ে যাবে। বান্দা যেন নাফরমানির স্বাদ বুঝবার পারে, বান্দা যেন নাফরমানির স্বাদ বুঝবার পারে। এ যুবতী মা বোনেরা শোনো, কার জন্য দুনিয়ায় কাটাইলা, কার জন্য কি করছো? কোন সন্তান কোনো কাজে আসবে না, কোন ছেলে কোনো কাজে আসবে না। এ কথা কও না ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, একটা নফস আর একটা নফসকে সামান্য পরিমাণ সহযোগিতা করবে না, করবে না, করবে না, করবে না। এ যুবক ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে না রে বাবা না, না রে বাবা না, না। একটা নফস আর একটা নফসকে সাহায্য পরিমাণ সামান্য পরিমাণ সহযোগিতা করবে না। আল্লাহ ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষ একটু ভালো করে কান লাগাও। ইন্নাল লাযিনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ বলছেন নাফরমানি যারা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলবেন তাদের কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না। আর পরে ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তান কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে না মিনাল্লাহি শাইআ, সামান্য পরিমাণ কোনো কাজে আসবে না, আসবে না। তোমার হিসাব তোমাকেই দেওয়া লাগবে। ও বাবা, তোমার হিসাব তোমাকেই দেওয়া লাগবে। এই জন্য তোমার হিসাব তুমি দুনিয়াতে মিলাও। যদি দুনিয়াতে মিলাতে পারো, তোমার হিসাব যদি তুমি দুনিয়াতে মিলাতে পারো, ওই দাও দাও করে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবা। হিসাব যদি মিলাতে না পারো, হিসাব যদি মিলাতে না পারো, কেউ তোমাকে সাহায্য করবে না, তোমাকে দাও দাও করে আগুনের মধ্যে ফালায়া দিবে। ও বাবা, দুনিয়ার আগুন ডান দিকে লাগলে ডান দিকে পুড়ে যাবে, বাম দিকে লাগলে বাম দিকে পুড়ে যাবে। আল্লাহ বলে আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন তেমন না রে বাবা। জাহান্নামের আগুন সর্বপ্রথম কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলবে। কথা কন না ঠিক কিনা? ও বাবা, আল্লাহ তাআলা ডাক দেখানে শেষ করেন নাই। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দাও দাও করে জাহান্নামের আগুনের ভিতরে একটা বিশাল বড় খুঁটি থাকবে, ওই খুঁটির সাথে জাহান্নামীকে বেঁধে দিবে, আর চতুর্দিক থেকে আগুন জ্বলবে। পালানোর কোনো রাস্তা নাই, পালে যাবার কোনো জায়গা নাই। ওই জাহান্নামে যেতে চাই না, জীবনটা আল্লাহর জন্য কাটাতে চাই। এ যুবক ভাইরা, হাত তুলে দেখাও আমি তোমার মতো যুবক। আমার এখনো দাড়ি কেবলমাত্র, আমার বয়স কেবলমাত্র 38 বছর চলে। আমি ছোট্টবেলায় মায়ের এক ফোঁটা দুধ পাই নাই, মায়ের এক ফোঁটা দুধ পাই নাই, বড় কষ্টের মধ্যে জীবন চলে গেল। আমি তোমার মতো যুবক, আমার যৌবনের পাওয়ার কম না, টাকা পয়সা এখন কম না। আমি বড় গাড়ির মধ্যে চলি, আমি বড় গাড়ি গাড়ি করে করে বাংলাদেশে সফর করি। এ যুবক, তোমার মতো যৌবনের পাওয়ার আমার কম না। আমি ইচ্ছা করলে 2-4টা বিবাহ করে বিবিকে পালন করার ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে, কিন্তু পারি না রে বাবা। ফ্রি টক টাইমে মোবাইলের মাধ্যমে কোনো বেগানা নারীর সাথে SMS এর কথা বলে প্রেম করা আমার ব্যাপার না। কারণ অনেক রাতে আমার মোবাইলে অনেক মেয়েরা ফোন দেয়, আমি শুধু তাদের সাথে কথা বলতে পারি না। একটাই কারণ, দুনিয়ায় থাকবো না, একদিন জবাব দেওয়া লাগবে। কথা কও না ঠিক কিনা? ও ভাই, তোমাকে জবাব দেওয়া লাগবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তোমার রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেছেন ইন্নানি, এরপরে আল্লাহ বলে তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাকে পাহারা দেওয়ার জন্য কিরামান কাতিবিন রাখছে। যা করছো সব ভিডিও হয়ে আছে, সব রেকর্ড হয়ে আছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব আল্লাহ লিখে লিখে রাখছে। তওবা করো, তওবা করো, তওবা করো।
আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তোমার ইবাদত ছাড়বো না। কারা রাজি আছে আজকের ময়দানে দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আরে যাবেন আল্লাহুম্মা আমিন।